5টি চিহ্ন যদি আপনার শরীরে দেখা যায় তাহলে নিশ্চিত বুঝে নেবেন যে আপনি একজন মহাপাপী। ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দান, সাদকা কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। তারা যদি খাঁটি তওবা না করে মারা যায় তাহলে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন জাহান্নামের অগ্নিশিখায় নিক্ষিপ্ত হবে, নাউযুবিল্লাহ। তাহলে 5টি আলামতের মধ্যে 1 নাম্বার আলামত হলো চেহারা কালো হয়ে যাওয়া, মলিন হয়ে যাওয়া, ফ্যাকাশে হয়ে যাওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি অনেক বেশি গুনাহ করে তার চেহারাটা দিন দিন কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, মলিন হয়ে যায়। 2 নাম্বার আলামত হলো আপনার অন্তর মরে যাওয়া, কালো হয়ে যাওয়া। কোনো ভালো জিনিস আপনার করতে মনে চায় না, সব সময় খারাপ জিনিসের প্রতি আপনার মন টানে। প্রত্যেকটা অন্তর প্রথম দিকে পরিষ্কার থাকে, আয়নার মতো ঝলমলে থাকে, কিন্তু মানুষ যখন একটা গুনাহ করে তখন তার এই অন্তরের মধ্যে, কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, কালো দাগ হয়ে যায়। এই রকম ভাবে যখন একের পর এক মানুষ খারাপ কাজ করতে থাকে, আল্লাহ পাকের নাফরমানি করতে থাকে, গুনাহের কাজ করতে থাকে, তখন তার পরিষ্কার অন্তরটা, আয়নার মতো ঝলমলে অন্তরটা কালো হয়ে যায়, একেবারে অন্ধকার হয়ে যায়। 3 নাম্বার আলামত হলো যার চোখ দিয়ে পানি বের হয় না, সে হচ্ছে বড় গুনাহগার, মহাপাপী একজন মানুষ। মোনাজাতে হাজারো কান্নার চেষ্টা করলেও তার চোখ দিয়ে 1 ফোঁটা পানি বের হয় না। তাদের অন্তরগুলো পাথরের ন্যায় শক্ত হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। কিছু কিছু মানুষের অন্তর পাথরের ন্যায় শক্ত হয়ে গিয়েছে, অথবা পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গিয়েছে। পাথর পর্যন্ত আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে ক্রন্দন করে, কিন্তু মানুষ এমন কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায় গুনাহের কারণে, পাপের কারণে, অন্যায়ের কারণে, যার চোখ দিয়ে আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, মরণের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে তাদের চোখ দিয়ে 1 ফোঁটা পানি পর্যন্ত বের হয় না, নাউজ। 4 নাম্বার আলামত হলো রিজিক সংকীর্ণ হয়ে যাওয়া। যে ব্যক্তি গুনাহ করে ওই ব্যক্তির রিজিককে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ করে দেন, কমিয়ে দেন। মূলত গুনাহের কারণে আল্লাহ তাআলা এটা করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর থেকে তার রহমত এবং বরকতকে উঠিয়ে নেন। 5 নাম্বার এবং সর্বশেষ আলামত হচ্ছে মানুষ যাকে পছন্দ করে না আল্লাহও তাকে পছন্দ করে না। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তির ব্যবহারে মানুষ দূরে সরে যায়, তার কাছে থাকতে চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পছন্দ করেন না। আর আল্লাহ যাকে পছন্দ করে মানুষও তাকে পছন্দ করে, ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করে আরশে আজিমের মধ্যে তার ব্যাপারে ঘোষণা করতে থাকে যে, ও জিবরাইল, আমি দুনিয়ার মধ্যে অমুক বান্দাকে পছন্দ করি, ভালোবাসি, তুমিও তাকে পছন্দ করো, ভালোবাসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম 7ম আসমান থেকে ঘোষণা করতে থাকে সকল ফেরেশতাদের উদ্দেশ্যে যে, ও ফেরেশতারা, আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসে, আমি জিবরাইলও তাকে পছন্দ করি, ভালোবাসি, তোমরা সকল ফেরেশতারাও ওই বান্দাকে ভালোবাসো। তখন সমস্ত ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালামের কথা অনুযায়ী ওই বান্দাকে পছন্দ করতে থাকে, ভালোবাসতে থাকে, এবং ওই সমস্ত ফেরেশতারাও ঘোষণা করতে থাকে যে, ও দুনিয়াবাসী, আমরা ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এই জন্য মানুষ যদি আপনার থেকে দূরে সরে যায়, আপনার কাছে থাকতে না চায়, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি নিঃসন্দেহে একজন গুনাহগার, পাপী একজন মানুষ। আপনি গুনাহ করেছেন, অন্যায় করেছেন, যার কারণে মানুষ আপনাকে পছন্দ করছে না, ভালোবাসে না। এরকমটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনাকে তওবা করে ফিরে আসতে হবে। তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার মধ্য দিয়ে আপনাকে আগের মতো ভালোবাসতে শুরু করবে এবং মানুষও আপনাকে ভালোবাসতে শুরু করবে।